আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখে নেব। অল্প যদি সরিষার দানা নিয়ে কোরআনুল কারীম থেকে যদি সূরাতুল কাউসার তেলাওয়াত করে সরিষার দানার মধ্যে ফু দিয়ে নিয়ম অনুযায়ী আমল করতে পারেন, আপনি এমনভাবে ফলাফল পাবেন, আশ্চর্য হয়ে যাবেন, তাআজ্জুব হয়ে যাবেন। আপনার শত্রুকে নিমিষে ধ্বংস করে দিতে পারবেন। আমি একেবারেই সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। মোট কথা আজকের আলোচনা হবে সরিষার দানার মধ্যে সূরাতুল কাউসার তেলাওয়াত করে ফু দিলে কী হয়, আপনার কি উপকার হবে। আপনি যদি জানতে চান একটু সবর করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আমি সহজেই সূরাতুল কাউসার কিভাবে তেলাওয়াত করবেন, আপনি সরিষার দানার মধ্যে কিভাবে সূরাতুল কাউসার তেলাওয়াত করে ফু দিবেন, আমি সহজে বুঝিয়ে দেব। একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথম নাম্বারে কোরআনুল কারীম নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। এরপর ইনশাআল্লাহ আমরা আমলটি জেনে নেওয়ার চেষ্টা করব। তবে সবর থাকতে হবে ভাই। আপনার ভেতরে যদি সবর না থাকে, আপনি যদি সবরই করতে না পারেন, তাহলে আমি আপনাকে কি করব বলেন। আপনার মন মানসিকতা থাকতে হবে, ইসলামের কথাগুলো শুনতে হবে, ধর্মের কথাগুলো আপনার জানতে হবে। আপনি যদি নাই জানেন, অনেক মন্তব্য করে থাকেন, প্লিজ আপনার ভালো না লাগলে আপনি ইগনোর করে যাবেন। ওকে, তো যাই হোক, আমি কোরআনুল কারীম নিয়ে কিছু তথ্য আপনাদেরকে বলি। একটা ঘটনা বলবো, কোরআনুল কারীমের উপর যেন আমাদের আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায়। ওকে, আসুন। কোরআনুল কারীম আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অনেক বড় একটা গিফট বা হাদিয়া পেয়েছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? আল্লাহকে যদি জিজ্ঞেস করে যে আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কারণটা কি, আল্লাহ সরাসরি আমাদেরকে কেমন জানি বলে দিবেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীম। ওকে, এবার আসুন, কোরআনুল কারীমের ভেতরে সব আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটু সবর করতে হবে, কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কী দিয়েছেন। আসুন একটা ঘটনা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী এক জিহাদে যাচ্ছিলেন, এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু কাফেরের দল গুল হয়ে আছে, মাঝখানে এক ব্যক্তি শুয়ে আছে, তাদের নেতা। তো সাহাবী একরাম ধরেন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তো ওই যে আর কিছু মানুষ আপনার ওখানে পড়ে আছে, আরেকজন মানুষ মাঝখানে পড়ে আছে, শুয়ে আছে। সাহাবী একরাম ওখানে গেলেন, কি হয়েছে দেখার জন্য। তো তাদের কাছে জানতে চাইল যে ভাই, তোমাদের ওই যে একজন ব্যক্তি শুয়ে আছে, তোমরা চতুর্পাশে ঘেরাও করে আছো, কারণটা কি? তখন ওই লোকগুলো বলতেছিলেন মুসলমানদেরকে, সাহাবী একরামদেরকে, যে সাহাবী একরাম, যে মুসলমানের দল, তোমরা শুনো, আমরা কাফের, আমাদের নেতা যিনি শুয়ে আছে উনি হচ্ছে আমাদের নেতা, ওনাকে সাপে কামড় দিয়েছে, সাপে ধ্বংস করেছে। তো এখন আমাদের ওই নেতাকে ভালো করার জন্য বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা অনেক আপনার কবিরাজ এনেছি, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। আমাদের নেতা মারা যাবে এমন অবস্থায়। সাহাবী একরাম বললেন, তাহলে তোমরা বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ এনেছ, কবিরাজ এনেছ, তোমরা ভালো করতে পারতো না? বলে হ্যাঁ, আমরা তো কোনোভাবেই ভালো করতে পারতেছি না। সাহাবী একরাম বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার কথা আছে, কান দিয়ে শুনবেন, মন দিয়ে ভালো করে মনে রাখবেন, দিলের কান দিয়ে শুনবেন, মনের কান দিয়ে, এই যে চামড়ার কান দিয়ে এদিক দিয়ে শুনবেন, এদিক দিয়ে বেরিয়ে যাবে। আপনার মনের কান দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন, মন দিয়ে যদি শুনেন কথাগুলো আপনি বলে যেতে পারবেন না। আমি আমলটা বলে দিচ্ছি একটু পরে। সাহাবী একরাম বললেন যে তোমাদের নেতাকে ভালো করার জন্য বিভিন্ন কান্ট্রি থেকে, উন্নত দেশ থেকে তোমরা কবিরাজ এনেছ, বাট ভালো করতে পারতেছে না। বলে হ্যাঁ। সাহাবী একরাম বললেন, আমরা ভালো করে দেব। সবাই
চোখ বড় বড় করে ফেলেছে। আমরা এত এত উন্নত উন্নত দেশ থেকে এত মানুষ এনেছি, এত কবিরাজ এনেছি, ভালো করে পারতেছে না। সো সাহাবী একরাম, মুসলমানের ছোট্ট ছোট্ট সাহাবীর দল, এরা কিভাবে ভালো করবে? সাহাবী একরাম বললেন, হ্যাঁ আমরা ভালো করতে পারবো, তবে এমনি ভালো করবো না, আমাদের সাথে চুক্তি করতে হবে। আমি যদি তোমাদের নেতাকে ভালো করে ফেলি, তাহলে তোমরা আমাকে কি দিবা? তোমরা আমাকে কি দিবা? তখন হচ্ছে সাহাবী একরাম তাদের সাথে একটা ইত্তেফাক করলেন বা সন্ধি করলেন যে আমাকে এতটা ছাগল দিতে হবে, ধরেন আমাকে 100 ছাগল দিতে হবে, তোমাদের নেতাকে আমরাই ভালো করে দেব, তোমাদের বিভিন্ন দেশ থেকে যে কবিরাজ এনেছ তারা ভালো করতে পারবে না। সাহাবীদের সাথে ইত্তেফাক হয়েছে। তো ওই সাহাবী কাফেরের নেতা যাকে সাপে কামড় দিয়েছে, ওই কাফেরের শরীরে বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে ফু দিলেন, দম করলেন। ওই কাফের নেতা উঠে বসলেন, নড়াচড়া করতেছিল। আরেকটা ফু দিয়েছে, উঠে বসে গেলেন। আরেকটা ফু দিয়েছে, সূরা ফাতিহা পড়ে একেবারে কাফেরের নেতা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এদিক সেদিক হাঁটা চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীমের উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা, আমি তোমাদেরকে কুরআনুল কারীম শিফা হিসাবে নাজিল করে দিয়েছি। ঘটনা আরও অনেক লম্বা আছে। সাহাবী একরাম ওই ছাগলগুলো নিয়ে ফেললেন। নিয়ে যাওয়ার পরে তাদের রাস্তার মাঝে ধরেন হাঁটতে হাঁটতে তাদের খিদা লেগেছে। সাহাবী একরাম ওখানে ছাগল জবাই করলেন। কিছু সাহাবী ওখান থেকে ছাগলের মাংসগুলো খেয়েছে, আর কিছু সাহাবী মাংসগুলো খায়নি। বলতেছিল, হ্যাঁ তুমি কোরআন নিয়ে ব্যবসা করেছো, এটা খাওয়া যাবে না, আমরা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলবো, নবীজি যে ফতোয়া দেয় সেটাই আমরা গ্রহণ করব। কিছু সাহাবী ছাগল খেয়েছেন আর কিছু খান নাই। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেবি বিচার দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ছাগলগুলো কি খাওয়া জায়েজ হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ জায়েজ হবে। ছাগলের মাংস যদি সেখানে থাকে আমার জন্য কিছু হাদিয়া দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আসুন কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। আমরা যদি কোরআন থেকে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি পরিপূর্ণ ভরসা থাকে, তাওয়াক্কুল থাকে, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না। আমাদের যে কোনো উদ্দেশ্য, যে কোনো রোগের চিকিৎসা আমরা কোরআন থেকে নিতে পারবো, আমাদের মন, ঈমান, আখলাক যদি ঠিক থাকে। ওকে, তো যাই হোক, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব, আমি প্রথমে বলেছিলাম সরিষার তেলে সূরাতুল কাউসার তেলাওয়াত করে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো প্রথম নাম্বার আমলটি করার জন্য আপনি উজু করে ফেলবেন। উজু করার পরে আপনি হচ্ছে এক মুষ্টি বা যতটুকু আপনার সরিষার দানা আপনি সংগ্রহ করতে পারবেন সেগুলো আপনি হাতে নেবেন। ওকে, হাতে নেওয়ার পরে আপনি হাতটা এভাবে চেপে ধরবেন। হ্যাঁ, এরপরে তিনবার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার। এরপরে তিনবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। তিনবার ইস্তিগফার, তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে এরপর আপনি সূরাতুল কাউসার, কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অনেক সূরা দিয়েছেন। 114টি সূরা যদি আপনি চান কুরআনুল কারীমের ভেতরে পেয়ে যাবেন। কুরআনুল কারীমের ভেতরে ছোট্ট সূরার ভেতরে সূরাতুল কাউসার, এই সূরাটি কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানি। তবে দুঃখজনক হলে সত্য,
আমার বলতেই হচ্ছে কোরআনুল কারীমের ভেতরে ছোট্ট সূরা যদিও সূরাতুল কাউসার, আমার বলতে হয় এমনও ইমানদার নারী পুরুষ আছে, এমনও ভাই বোন আছে কসম খোদা সূরাতুল কাউসার পর্যন্ত তেলাওয়াত করতে জানে না। আপনি আমল করলে কোনো কাজ হবে না। আপনি যদি ভালো একটা বেনিফিট, ভালো একটি ফলাফল পেতে চান, ও মেরে দোস্ত, আপনার অবশ্যই সহি শুদ্ধভাবে সূরাতুল কাউসার আগে তেলাওয়াত শিখে নিতে হবে। সূরাতুল কাউসার আগে তেলাওয়াত শিখে নিতে হবে, এরপরে আমল করবেন। আপনি গতানুগতিকভাবে পড়বেন, এর একটা ভালো বেনিফিট আপনি চাইবেন, এটা হতে পারে না। ভালো একটা বেনিফিট আপনি যদি পেতে চান তাহলে হচ্ছে আপনার প্রথম নাম্বারে সূরাতুল কাউসার সহি শুদ্ধভাবে শিখে ফেলবেন। আচ্ছা আসুন আমি যেভাবে তেলাওয়াত করে দিতেছি ওইভাবে তেলাওয়াত করবেন। আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করেন, হ্যাঁ স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে দুই একবার রিপিট করুন। ইনশাআল্লাহ আমলটি সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ হচ্ছে সূরাতুল কাউসার। এভাবে তেলাওয়াত করে সহি শুদ্ধভাবে শিখে নেবেন। আচ্ছা আমি যেভাবে বলছিলাম উজু করবেন, উজু করার পরে আপনার হাতের ভেতরে, হাতের মুষ্টিতে আপনি হচ্ছে কিছু সরিষার দানা নেবেন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটি আপনি 7 বার পাঠ করে আপনি হচ্ছে ফরজ শেষে 3 বার আবার ইস্তিগফার, ফরজ শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি যে হাতের মধ্যে সরিষার দানা নিয়েছেন ওখানে আপনি 7টি ফু দিবেন। এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে এরপর হচ্ছে আমাদের আমল। প্রথমেই বলেছিলাম সরিষার দানায় সূরাতুল কাউসার তেলাওয়াত করে ফু দিলে কী হয়, এই যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাদের এখনই করতে হবে। কীভাবে করবেন? সরিষার দানাগুলো আপনি আগুনে ফু দিবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। আপনি চাইলে এই আমলটি করে প্রতিদিন মাগরিবের সময় আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনি বিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমার শত্রুকে আপনি শায়েস্তা করে দেন, আল্লাহ আপনি আমার শত্রুকে এভাবে শায়েস্তা করে দেবেন সে যেন দাঁড়াইতে না পারে। ইনশাআল্লাহ আমলটি যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো একটা বেনিফিট দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামিক আমলের কথাগুলো, ইসলামিক কথাগুলো বেশি বেশি যেন শুনতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আরেকটি দোয়া করি যে হে আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।